মাহে রমাদানের এর যে গুরুত্ব, এর যে ফজিলত, এর যে সিগনিফিকেন্স, কোরআন এবং হাদিসের আলোকে আমরা 2 জুমা ধরে মোটামুটি আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকেও সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে আমরা শেষ করেছিলাম সেই বিষয়। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে হাদিস এসেছে নাসাই শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আতাকুম রমাদান, সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, তোমাদের কাছে একটি মাসের আগমন ঘটেছে, শাহরুল মুবারক, এটাই হলো বরকতময় মাস। কি মাস? বরকতময় মাস। পুরোটাই বরকত দিয়ে ভরা, পুরোটাই রহমত দিয়ে ভরপুর এমন একটি মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। রাসূল বলেন, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসে রোজা রাখা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ফীহি আবওয়াবুস সামাই, এই মাসে আল্লাহ তাআলা যতগুলি দরজা আছে সব তিনি খুলে দেন। ওয়াফীহি ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াতুবাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই মাসের দুর্বিনীত শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে দেন, শিকল দিয়ে আল্লাহ তাআলা বেঁধে ফেলেন, তাদেরকে আটকিয়ে রাখেন। রাসূলের ঘোষণাগুলো দেখেন কি সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফিশ শাহর, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে রাতটা 1000 মাস থেকে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে সে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল, সে হচ্ছে হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই হলো হাদিসটি এসেছে নাসাই শরীফের মধ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে তিনি আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আশা করা যায় তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, আশা করা যায়। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাই ভাবেই বলেছেন। সম্মানিত হাজিরিন, তো আমরা দেখতে পাচ্ছি অন্য এক আল্লাহ পাক বলেছেন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এইখানে আল্লাহ তাআলা বলেছেন রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে মানুষের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে এবং তাকওয়ার যত উপকরণ রয়েছে সেইগুলো সহকারী, এবং হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শনকারী এবং তাকওয়ার যত উপকরণ রয়েছে, সমস্ত সুস্পষ্ট যত রকমের প্রমাণ রয়েছে, সব কিছু কোরআনে কারীমকে আল্লাহ তাআলা দিয়ে এই কোরআনে কারীমকে এই মাসে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর একটা হলো সত্য মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসেবে, মানুষের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে, আর হেদায়েতের সকল উপকরণ সহ আমি এই কোরআনে কারীম এই মাসে নাযিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যারা এই মাস পাবে তারা কি রাখে? রোজা রাখে। তাহলে এটা ফরজ, আল্লাহর বিধান। আর রাসূল বলেছেন, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ পাক তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত থেকে তিনি কি করেছেন? আল্লাহ রাসূল তিনি উম্মতদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি তোমাদের উপর রোজাকে কি করে কুতিবা, মানে কি লিখে দেওয়া, তার মানে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। একজন সুস্থ
মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, মুসলমান, বালেগ, স্বাধীন, সকলের উপরে এই রোজা রাখা কি ফরজ। সুস্থ মস্তিষ্কের অধিকারী, বালেগ, সচেতন ব্যক্তি, অচেতন না, বেহুশ নয়, সুস্থ মস্তিষ্ক অধিকারী হতে হবে, বালেগ হতে হবে, মুসলমান হতে হবে। এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার উপর রোজা রাখা কি বলেন ফরজে আইন, বাধ্যতামূলক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে সিয়ামকে ফরজ করেছেন। তার মূল পারপাসটা হলো, মূল উদ্দেশ্য হলো তাকওয়ার নীতি অবলম্বন করা। কিসের নীতি বলেন তো? তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করার জন্যই আল্লাহ পাক আমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা দুটি মাধ্যম করেছেন। কয়টা বলেন? দুটি মাধ্যম করে দিয়েছেন। তাকওয়া অর্জনের জন্য মাধ্যম কয়টা? দুইটি। একটি হলো সিয়াম, আরেকটি হলো কোরআন। আরেকটি কি? কোরআন। আমরা এটা অনেকেই জানি না, আমরা মনে করি সিয়াম রাখলেই মনে হয় তাকওয়া অর্জন হয়। তাই যদি হয় তাহলে দেখবেন এই রমজান মাসে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখবেন মসজিদ ভর্তি মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? কিন্তু এই লোকটাই রোজা রাখতেছে, রোজার দিন সে পানাহারে, সে তৃষ্ণার যন্ত্রণায় কষ্ট পায়, ইচ্ছা করলে নির্জনে খেতে পারে, একাকী খেতে পারে, ঘরের মধ্যে সে পানি পান করতে পারে, খাবার খেয়ে নিতে পারে। সে জানে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। কে দেখছেন? আল্লাহ আমাকে দেখছেন। তার ভিতরে দেখবেন, তাকে যদি বলেন তার প্রিয় খাবারটা তার সামনে যদি নিয়ে আসেন, সে বোধহয় তুমি আমাকে রোজা রাখছি, তুমি জানো না রমজান মাস আমি রোজা রেখেছি, আমি যতই প্রিয় খাবার হোক না কেন, তার যেটা পছন্দ সেই খাবার যদি তার সামনে আসে তারপর সে খাবে না। কারণ কি? সে রোজা রেখেছে। কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। এই লোকটা এতই ক্ষুধার্ত, এতই তার পানির পিপাসা লেগেছে, ইচ্ছা করে ওজুর সময় একটু খেতে পারে না। কেউ দেখবেন রমজান মাসে প্রচন্ড, এটা আল্লাহ তার রহমত, এই মাসে অতটা গরম পড়ে নাই। বিগত যারা রোজা রেখেছেন, সামনে আসতেছে, যদি এরকম হয়, আমরা দেখেছি প্রচন্ড এই যে রমজান মাসে বিশেষ করে প্রচন্ড গরমের মধ্যে, তীব্রতার মধ্যে আমরা দেখি বারবার ওযু করি। কি করি? বারবার ওযু করি একটু তৃপ্তির জন্য। কিন্তু সম্মানিত হাজরিন, যদি আমরা কোনো মুসলিমের জন্য ওযু করার সময় এক মনে করেন যে পানি একটু খেয়ে ফেলে, কেউ বুঝতে পারবে? কেউ দেখবে? তারপর সে খায় না এবং সে গার্গেল করে সে কুলিও করে না, কারণ সে ভয় পায় যদি একটু পানি ঢুকে যায় গলার মধ্যে। কারণ কেউ দেখে না, মালিক দেখে। কে দেখে? মালিক দেখে। এখন এই লোকটাই রোজার দিনে আল্লাহকে দেখতেছে হাজির নাজির মনে করে, এই বিশ্বাস রেখে যে আল্লাহ আমাকে দেখছেন, নির্জনে সে অন্যায় কাজ করে না। আবার যখন রমজানের পরে এই লোকটা, যখন রমজান চলে যায়, এই লোকটা আবার ঘুষের মধ্যে, পাপের মধ্যে, বড় বড় অন্যায়ের মধ্যে লিপ্ত হয়। কি হয় না? হয়ে যাচ্ছে। নিমজ্জিত, ঘুষ, সুদ, এমন কোনো কাজ নেই যে লোক দ্বারা হচ্ছে না। তার কারণটা হলো আমরা সিয়ামকে নিয়েছি, কোরআনকে কি করেছি? বাদ দিয়েছি। বলুন কি করেছি? সিয়ামকে ধরেছি, কোরআনকে বাদ দিয়েছি। আল্লাহ তাআলা ফর্মুলা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য দুটো বিষয়। কয়টা? দুইটা। একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। এবার আসেন, কোন রোগী যদি ডাক্তারের কাছে যায়, কোন পেশেন্ট যদি ডাক্তারের কাছে যায়, তার রোগ থেকে মুক্তির জন্য ডাক্তার থেকে ব্যবস্থাপত্র দিয়ে দিল যে আপনি প্রত্যেক দিন 3টা করে ওষুধ খাবেন। কয়টা? 3টা করে ওষুধ, বা 3টা ওষুধ তাকে লিখে দিল। কয়টা ওষুধ দিছে? 3টি ডোজ, 3টা ওষুধ তাকে দিল, মেডিসিন দিল। এখন এই লোকটা ডাক্তারের পরামর্শ বাদ দিয়ে সে 3টার পরিবর্তে 1টা করে ওষুধ দেবে, ভালো হবে? বলেন ভালো হবে? ভালো হবে না, তাকে 3টাই খেতে হবে। আল্লাহ তাআলা ফর্মুলা দিলেন তাকওয়ার জন্য দুটো বিষয়। কয়টা? মাত্র হলো দুইটা। একটা হলো কোরআন আর একটা হলো সিয়াম। আমরা কোরআন সিয়ামকে ধরেছি, কোরআনকে বাদ দিয়েছি। এবার বলেন তো আপনারা যারা এখানে আছেন, আজকে কতজন কোরআন তেলাওয়াত করতেন? বুঝে কতটুকু পড়ছি আমরা? খবর নেই। অথচ হুজুর বলেছেন যদি কোনো ব্যক্তি একটি আয়াতে কারিমা শিক্ষা করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলের সব দান করে দেন। সুবহানাল্লাহ। একটি আয়াতে কারিমা যদি কেউ শুদ্ধ করে পড়ার চেষ্টা করে, শেখে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক তার আমলনামায় কি করবে? নামায় আমলে আল্লাহ পাক ওই সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সিয়ামকে আমরা ধরেছি, কোরআনকে বাদ দিয়েছি, যার কারণে আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারছি না। আল্লাহ তাআলা কোরআন এবং সিয়ামকে দিয়েছেন তাকওয়াকে পরিপূর্ণভাবে কি করার জন্য? অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য, এই গুণটা অর্জন করার জন্য। কিন্তু আমরা সেটা পাচ্ছি না, কারণ আমরা সিয়ামকে ধরেছি, কোরআনকে বাদ দিয়েছি। তাহলে আমাদের কি করতে হবে? অথচ হুজুর
হুজুর বলেছেন ফাইন তোমরা ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। হুজুর বলেছেন তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, কারণ কিয়ামতের ময়দানে কোরআনে কারীম তার বন্ধুর জন্য সুপারিশ করবে। কার জন্য সুপারিশ করবে? তার সাথীর জন্য, তার সঙ্গীর জন্য এই কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। সম্মানিত হাজিরিন, এই কোরআন হলো একটা কি পত্র? ব্যবস্থা পত্র। অথচ কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আজ মুসলমানরা দূরে সরে গেছি, যার ফলে আমাদের উপরে জালিমরা আমাদের উপরে তার হায়নার মধ্যে তারা আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা যদি রমজানের বাহিরেও যদি আমরা যদি তাকওয়ার উপরে আল্লাহকে যে ভয় করে এইভাবে সিয়াম পালন করছি, কেউ দেখে না। এই তাকওয়া যদি আমরা অর্জন করা ধরে রাখার চেষ্টা যদি আমরা রাখতে চাই, তাহলে পাশাপাশি সিয়ামের পাশাপাশি আমাদেরকে কোরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করা এবং কোরআনকে বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা কুরিয়াসাউল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে মুখস্থ করা বোঝার জন্য সহজ করে দিয়েছি। কে আছে এই কোরআনকে বুঝতে চায়? কে আছে? কেউ কি আছে যে কোরআনকে উপদেশ গ্রহণ করবে? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তা আমরা যারা এখানে আছি যারা কোরআনকে পড়তে পারি না, আপনি দেখেন তো যে কোরআন নামাজে পড়ি, যে কোরআন নামাজে শুদ্ধ করে পড়া বলা হয়েছে, নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টা? আরে কয়টা বলেন না, কয়টা? 19টি ভঙ্গের কারণ। নামাজের ওয়াজিব 14টি, 19টি ভঙ্গ, নামাজ ভঙ্গটা 19টি। তার মধ্যে একটা হলো কোরআনে কারীমকে অশুদ্ধ তেলাওয়াত করা। যে লোকের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, তার নামাজ ঠিকমতো হচ্ছে না, তার নামাজ থেকে কাজে দিচ্ছে না, এই লোকটা নামাজের বাহিরে কিভাবে তাকওয়া অর্জন করবে? যারা কর নামাজই হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আন ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সমস্ত বেহায়া অশ্লীলতা থেকে বিরত রাখে। আমরা আল্লাহ ওয়াদা করেছেন, বলেছেন, আমরা আল্লাহর কথাই সত্য। কিন্তু এই নামাজ পড়ার পরও যারা মানুষকে ফাঁকি দেন, ওজনে কম দেন, সুদ খান, ঘুষ খান, নামাজের মানুষের উপর প্রতিবেশীর উপর যারা জুলুম করেন, তার মানে বোঝা গেল যে তার নামাজ হচ্ছে না। তাহলে কাজটা সঠিক? আমরা আল্লাহ বলছেন নামাজ তো ফিরায়, বা কাজটা সঠিক? আমার আল্লাহর কথাই সত্য, কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে, আমাদের নামাজ হচ্ছে না, কারণ কাঙ্ক্ষিত মানে নামাজ আমাদের আদায় হচ্ছে না। সম্মানিত হাজিরিন, প্রথম যে কন্ডিশন টার্ম হচ্ছে নামাজকে শুদ্ধ হওয়ার জন্য, প্রথম যে কন্ডিশন শর্ত হলো আপনাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে আগে। আপনি বোঝেন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা, এই যে আলহামদু, এই আলহামদুতে যে হাই ভক্তি রয়েছে, একটা হা আছে আলহামদু, এই কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয় আইনে বলতে হা। যদি আপনি হাটাকে বলেন আলহামদু, যদি আপনি শুরু থেকে বলেন মধ্যখান না নিয়ে, অর্থ কি হয়ে গেল? প্রথমটা আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর আপনি যদি আলহামদু হাই আওয়াজ দিয়ে পড়েন সমস্ত অপদস্থ নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমরা এইভাবে করে অর্থ চেঞ্জ হয়ে যায়। লাহনে জালি যদি আমরা পড়ি, কবিরা গুনাহ হবে এবং এর উপরে আল্লাহ তাআলা এবং কোরআনে, তার উপরে কোরআনে কারীম তার উপরে সম্পর্ক থাকে। রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআন ইয়ানহু। হুজুর বলেছেন অনেক কোরআনের পাঠক রয়েছে, রিসাইটার রয়েছে, যারা কোরআন তেলাওয়াতকারী আছে, এদের উপরে কোরআন তাদের উপরে সম্পর্ক তৈরি করে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন যারা এখনো শিক্ষার যাদের ক্ষমতা আছে, যাদের বয়স আছে, মিডিয়াম সামর্থ্য রয়েছে এবং শিক্ষার ব্যবস্থা রয়েছে, আমরা যদি কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা না করি, যদি এইভাবে করতে থাকি, আমরা বাঁচতে পারবো না। বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে আল্লাহ পাক সবথেকে যে মাধ্যমটা দিয়েছেন, উপযুক্ত যে মাধ্যম আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে, সেটা হলো কি? কোরআন। সেটার নাম কি? সেটার নাম কি? আল্লাহর কাছে ফিরে যেতে, যেটা নিয়ে যেতে হবে আল্লাহর কাছে বাঁচার জন্য। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন কোরআনে কারীম হচ্ছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম যদি পড়ি আর বুঝে আমল করি, নাফসের ফয়সালা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কোরআনটা হলো এই যে রমজান মাস আমরা দেখতে পাচ্ছি, এই রমজান মাসের মর্যাদা কাকে কেন্দ্র করে বলেন তো? কাকে কেন্দ্র করে? সব কোরআনকে কেন্দ্র করে। কোরআনের সাথে যার সম্পর্ক আছে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা বলেছিলাম গত জমায়, এই মাসটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। কিসের কারণে? রমজানের কারণে। যেই মাসে একটি ফরজ আদায় করলে কয়টা ফরজ সমতুল্য হয়? 70টি ফরজের সমতুল্য হয়ে যায়। একটা নফল আদায় করলে আল্লাহ পাক একটি ফরজের সমতুল্য সওয়াব দান করেন। এবং যেই মাসে নাজিল হলো সেই মাসটা তো সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেল। এবং আসেন যে রাতে নাজিল হলো, আল্লাহ পাক বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি কদর রাতে কুরআন নাজিল করেছি, আপনি কি জানেন সেই কদরটা কি জিনিস? সেটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম এই একটা মাস। সব কাকে কেন্দ্র করে?
বলেন কাকে কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন ছাড়া এই জন্য সিয়াম আর কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সম্মানিত হাজরিন, আমি বেশি আলোচনা করতে সময় শেষ হয়ে গেছে, প্রায় অনেক আলোচনা রয়েছে। সুতরাং তাকওয়া অর্জন করতে চাই, আমাদের দুটি ফর্মুলা আমাদেরকে অনুসরণ করতে হবে। একটি হলো সিয়াম আর একটি হলো কোরআন। এই দুটো নিয়ে আমাদেরকে তাকওয়া অর্জনের মাধ্যম, এই দুটো বিষয় আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। বাসায় যে ফজরের পরে সেহরির সময় আমরা যে যখন পারি, এই যে কোরআন কারীম তেলাওয়াত আল্লাহ তাআলা দুই ভাবে তুলে দিয়েছে রমজানের সাথে। কয় ভাবে বলেন তো? দুই ভাবে, দুটো মাধ্যমে। একটি হলো আমরা দিনে রাতে কোরআন তেলাওয়াত করি না, যে যেভাবে পারি। আর বিশেষ করে তারাবিতে আমরা কোরআন তেলাওয়াত করি এবং শুনি, তাই না? এই দুটো। সম্মানিত হাজরিন, প্রত্যেকটি একটি হরফকে আল্লাহ তাআলা কয়টি নিয়ে দিবেন বলেন? রমজানের বাইরে 10টি, আর রমজানের বাইরে 1 টাকা দান করলে কয়টা? 70 টাকা সওয়াব। অফারের মাস, শুধু অফার আর অফার। আমরা তো ওই যে যারা সিম দ্বারা ইউজ করি, গ্রামীণ ফোন দেখবেন তাহলে টকটাই দেয়, খালি একেবারে অফারের অফার নাই। এই মাসটা অফারের মাস। হুজুর বলেছেন এই মাসের পরও যে তার গুনাহকে মাফ করতে পারলো না, তার মতো কপাল পোড়া, সে ধ্বংস হোক। হুজুর বলেছেন আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ রাসূল, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খতাকে কি করতে পারলো না, ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হোক। আপনি আমিন বলেন। আমিন বলেছেন। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের বাঁচার কোনো পথ নাই। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো তাকওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সিয়াম। বলেন কোনটা? সিয়াম আর কোরআন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝায় সেগুলো যে আমল করার, জীবন গড়ার তৌফিক আমাদের সকলকে দান করেন বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأفضلهم علي وفاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس رضوان الله تعالى عليهم وعليهن أجمعين وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي. فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير النبي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله والسلطان على ظل الله في الأرض. من أهان سلطان الله في الأرض أهانه الله. اللهم أعز الإسلام والمسلمين وأذل اليهود والنصارى والمشركين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم انصرهم على أعدائك وأعدائهم. اللهم مزق جمع الأعداء وسلسل أقدامهم. اللهم دمر ديارهم وخرب بلادهم. اللهم خرب ملكنا وممالك الإسلام. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نعوذ بك من البرص والجنود والقذاب ومن سيء الأسقام عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأمر وأكرم وأعظم وأكبر